হ্যালো ফ্রেন্ডস, আজকের দিনটি শুরু করছি পটল চিংড়ি দিয়ে। বকুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে আপনাদের স্বাগত জানাই। আজকে তৈরি করব পটল চিংড়ি। দেখতে পাচ্ছেন পটল নিয়ে নিয়েছি, পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি, বেটে নেব। এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর পটলগুলো এবার ভেজে নেব। এবার বলে দিই মশলার মধ্যে কী কী ছিল। পোস্ত, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাজু, পেঁয়াজ, টমেটো। চিংড়িগুলোও ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। এবার ভালো করে পটলটাকে তেলের মধ্যে ভেজে নেব। পটল চিংড়ি মানে একটু তো তেল প্রয়োজন হবে, আর পটলে কিন্তু একটুখানি তেল বেশি লাগে যদি আমরা খুব ভালো ভিআইপি রান্না করতে চাই। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। পটলটাকে উঠিয়ে নিয়েছি, তার সঙ্গে চিংড়িগুলোকেও ভেজে নেব। সবগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, যতগুলো উপকরণ আছে আলু, পটল, মশলা ইত্যাদি। এবার দেখুন আমি কড়াইয়ে সর্ষের তেল আর একটুখানি দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি একটা কেটে রাখা পেঁয়াজ। এবার লবণ, হলুদ আর সামান্য পরিমাণ চিনিটা দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা, যেটা আমি আগে বেটেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম গরম মশলার গুঁড়ো, এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পটল আর আলুটাকে দিয়ে দিলাম। চিংড়িটা পরে দেব, এখন কিন্তু দেব না। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার প্রয়োজন অনুসারে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, খুব বেশি জল ইউজ করব না, দেখে নিচ্ছি। তারপর কিন্তু যদি বুঝি তাহলে একটুখানি আরও গরম জল দিয়ে দেবো। এটা একটু গ্রেভি কিন্তু ভালো লাগে। রুটি, পরোটা, গরম ভাত সবার সঙ্গে কিন্তু পটল চিংড়ি খেতে ভালো লাগে। এবার ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম। 750 মতো পটল ছিল, আর ছিল 250 মতো চিংড়ি। চিংড়িটা যতই বেশি নিয়ে আসুন, ও কিন্তু কেটে ধুয়ে একটুখানি বার হয়। তো চিংড়িটাকে দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে। গ্যাসের আঁচটাকে একদম লোতে করে। তারপর গরম থেকে ঠান্ডা হয়েছে, তখন আমি পরিবেশন করেছি। এটা ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে কী যে স্বাদ লাগে বলে বোঝানো যাবে না। এভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। তারপর বিকেলবেলা মেয়ে যাবে বলছে হেয়ার কাটিং করাতে। তো ঠিক আছে, ও যাক। এবার বাবুর সঙ্গে বল একটুখানি এবার মজা। হনুমানটা কেমন ও করে কোন ঝাড়ছিল? হনুমানের কাছে ঝাড়ফুঁক করতে হনুমানটা কেমন গিয়েছিল। করে ঝাড়ছিল দেখে তোকে? নিন বা শুনে নিন ওর কথাগুলো। ওদের সমাজের এখনও বিশ্বাস, ঝাড়ফুঁক করালে বাচ্চা ঠিক হয়ে যায়। কদিন থেকে বাবুর শরীরটা খারাপ যাচ্ছিল, তাই ও ঝাড়ফুঁক করতে গিয়েছিল আচ্ছা। এক হনুমানের কাছে। আমাদের এখানে একটা হনুমান আছে। হনুমানটা নাকি আবার শুনছি মদ, বিড়ি, সিগারেট সবই খায়। হনুমানটা বলছিল আপনি লাড্ডুটা দিয়েছিলিস? আর এ ও, বাবুর সঙ্গে পয়সা নিয়েছিল যেগুলো হনুমানটা? ঘটে ও কিন্তু সবটাই পয়সা নেয়নি? আমাদেরকে পরিষ্কার করে বলে দেয়। তোকে তো কি কি ওর খেতে বলেছে? কথাগুলো শুনতে ভালো লাগে, যদিও কি কি গুছিয়ে খেতে বলতে বলেছে? না পারে, কিন্তু আমরা বুঝিয়ে নিই। এতদিন থেকে ওকে দেখছি, প্রায় 2 বছর বয়স থেকে আমাদের বাড়ি পড়তে আসে। তো কথাগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। ও, তিতি মাংস বলেছে? তিতি মাংস বলতে না, চিকেন বলতে হয়। মাছও বলেছে? হনুমানটা কথা বলতে পারে? কেমন করে কথা বলছিল? ওরকম করছিল? এ বাবা, তোর ভয় করে না? ভয় করে না তোর? বুনু কাঁদছিল যে তুমি ডিম খেয়েছিলে হনুমানের কথা শুনে? এখনই বললে বড় বড় ডিম খেতে বলেছে। ওগুলো তারপর আলু ভাজা খেতে বলেছে? আলু ভাজা, ভাতও বলেছে? ঠিক আছে, তাহলে আমি একদিন ভাত রান্না করে তোমাকে ডাকবো, হ্যাঁ? ভাত আর তিতি মাংস, মাছ। ঠিক আছে, মাছ আর ভাত তুমি আমাদের ঘরে খাই নেবে। মাছের বড়ি? মাছের বড়ি হয় না, মাছের বড়া হয়, মাছের ডিমের বড়া হয়। ঠিক আছে, আমি বানাবো, তোমাকে ডাকবো, হ্যাঁ? আর কি বলেছে তোমাকে হনুমানটা? দুষ্টুমি করতে বলেছে না পড়াশোনা করতে বলেছে? হনুমানটা তোমাকে দুষ্টুমি করতে বলেছে না পড়াশোনা করতে বলেছে?
তারপর বাবি এসছে মাসির এবার বাড়ি বল থেকে। গল্পটা, কি ও কি আনলি? মাসির বাড়ি গিয়েছিল, ও কিছুটা বকবক করতে শুরু করেছে। তো বাবির সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর করে নেবো রাত্রের খাবার। সব বাচ্চাগুলো মোটামুটি ছুটি হয়ে গেছে, যেহেতু এখন বিকেলবেলা। আপনারা তো সকলেই জানেন কি আমাদের বাড়িতে অনেকগুলোই বাচ্চা পড়তে আসে, সব শেষে বাবু রয়ে যায়। তো ওর সঙ্গে কিছুক্ষণ মানে মজাটা ভালোই হয়। ও তো দেখলেন ওকে হনুমান কি খেতে বলেছে কি না বলেছে সবটাই কিন্তু ও বলে দিল। আর ক্যামেরা করলে কিন্তু বলতে চায় না, ও জানে যে আমি ওর ছবি তুলছি। তো ওর ছবি তোলাটা খুব একটা পছন্দ নয়, ভিডিও করাটাও পছন্দ নয়। আর আমি তো ওকে খুব ভালোবাসি, তাই আমি ওর প্রত্যেকটা মুহূর্ত তোলার চেষ্টা করি। এই যে আরেকবার কদিন আরাম দুষ্টুমি করতে করছে, বলিস তোর বাবা? আরেকবার ওকে আমি তুললাম। তো যাই হোক, রাত্রেবেলায় একটুখানি পায়েস বানিয়েছিলাম। এবারে মেয়ের জন্মদিনটা ও যেহেতু গ্লাক্সিতে করে এসছে, তো তার জন্য আমি একটুখানি পায়েস ওকে বাড়িতেই বানিয়ে দিয়েছিলাম। একটু তুলসীপত্র দিয়ে ওকে একটুখানি দিয়ে দিয়েছি। আমাদের আবার আগে মেয়েটা খাবে, তারপর সকলকে দিতে পাবো। তো আমাদের জন্মদিনে পায়েসটা করে না, 2-4 দিন পর করে। তা আমি রান্নাবান্নাও বেশ খানিক ওকে করিয়ে দিয়েছিলাম আগের দিনে। আর তারপরেও বানিয়েছিলাম রাত্রের জন্য লুচি আর আলুর দম। আলুর দমটা আগেই করে নিয়েছিলাম, লুচিটা গরম গরম ভাজবো আর দেবো। তো আজকে আমি আপাতত ভিডিও এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবেন আমার সহজ সরল পটল চিংড়িটা কেমন হয়েছে। সকলকে জানাই গুড বাই, টাটা।